আসসালামু আলাইকুম। অবশেষে আইসিসি কিন্তু বাংলাদেশের সকল শর্ত মেনে নিয়েছে এবং তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না বিশ্বকাপে না খেলার জন্য। পয়েন্টে আসতেছি, একটু দাঁড়ান। পাকিস্তান সফরে গেছিল বিসিবি বস, সেখানে অনেক মিটিং, অনেক কথা হয়েছে এবং আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নতুন করে ইউএই ক্রিকেট বোর্ডও কিন্তু অনুরোধ করছে ভারতের এবং পাকিস্তানের ম্যাচটা যেন হয়। এবার প্রথম কথায় আসি। বুলবুল সাহেব আজকে কিন্তু রিকোয়েস্ট করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যেন ভারত পাকিস্তানের ম্যাচটা হয়। একটা কথা চিন্তা করেন আপনি, যে যদিও আপনি আমার কথা পুরো ভিডিওটা দেখবেন, তারপরে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। যদিও বাংলাদেশ এবং পাকিস্তান জয়ী, একটা কথা বলি, এই যে যুদ্ধটা হলো এই যুদ্ধটাই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ জয়ী। বাংলাদেশ কোথায় জয়ী? যে ভারতের বিরুদ্ধে, ভারতের মাটিতে যে বিশ্বকাপ খেলবে না তারা, এবং কোনো ক্রমেই তাদেরকে কিন্তু কোনো ক্রমেই বাংলাদেশকে বুলবুল থাকাকালীন বা কোনো ক্রমেই পলিটিক্স ইস্যু বা ক্রিকেট বোর্ড থেকে বলেন, কোনো ক্রমেই ভারতে নিয়ে যা বিশ্বকাপ খেলাতে পারে নাই। তার একটা ক্ষতি কিন্তু আইসিসির হয়েছে, যেটা এখন ক্রিকেট মাঠে ফলো করলে বুঝতে পারবেন, দর্শক শূন্য। এটা কিন্তু আইসিসির ক্ষতি, এটা কিন্তু ঢাকার কোনো অপশন নেই। দ্বিতীয় যেটা, যে ভারত পাকিস্তানের ম্যাচটা পাকিস্তান যখন সরকার থেকে যখন ঘোষণা করলো যে ভারত পাকিস্তানের ম্যাচটা বিশ্বকাপে খেলবে না পাকিস্তান, তখন যা কিন্তু আইসিসির মাথাতে আরো বেশি প্রেশার পড়লো এবং সাথে কিন্তু ভারতের মাথা তো প্রেশার পড়েছিল। পুরো ভিডিওটা দেখবেন। তারপর পাকিস্তান কিন্তু খেলেছে এখানে একটা, হ্যাঁ। তো তো তখন যা কিন্তু আইসিসি যখন যে বিষয়টা হলো, তখন দুইটাই কিন্তু প্রেশারে পড়লো, চাপে পড়ে গেল। সেই সিচুয়েশনে পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বিশ্বকাপও বয়কট করে নাই, একটা ম্যাচও কিন্তু বয়কট করে নাই, বা কোনো কিছু এখন পর্যন্ত করে নাই। যতটুকু হয়েছে 15 তারিখের আগেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু সমাধানের চেষ্টা। এবং চিন্তা করেন, বিসিবি বসকে আজকে পাকিস্তানে ডেকে নিয়ে যায় তাকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু, যে নিজের দেশ বিশ্বকাপ খেলতে গেল না, আপনার কথা আগে বুঝবেন, আগেই বকা দিবেন না। নিজের দেশ বাংলাদেশ, আমার দেশ, যেখানে বিশ্বকাপ খেলতে ভারতে গেল না, বাট ঠিক আছে ভারতে যাবে না, এখানে জয়ী বাংলাদেশ। সে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে দিয়েই আবার ক্রিকেটের স্বার্থে পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচটা খেলাতে বলতেছে, যেখানে কিন্তু বাংলাদেশ নর্মালি কিন্তু পলিটিক্সে হেরে গেল। এখানে একটা পলিটিক্স কিন্তু বিশাল একটা খেল পাকিস্তান খেলে দিয়েছে, যেটা কিন্তু কেউ বুঝতে পারেন হয়তো, বা আমার আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে। আমি কিন্তু সঠিক তদন্ত করে বা অনেক নিজের মেন্টালিটি ভাব অভিভাবন করে কিন্তু আমি বলার চেষ্টা করছি। পাকিস্তান যেগুলো বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত বলেছে, ইজ এ রাইট। পাকিস্তান পাকিস্তানের বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচ বয়কট করছে, তাতে বাংলাদেশের উপকার হচ্ছে, বাংলাদেশের জন্য তারা এটা করছে। এই কথাটার সাথে আমি কিছুটা হলেও একটু দ্বিমত আছি, যে বাংলাদেশের জন্য পাকিস্তান ক্রিকেট যে বয়কট করছে, যদি সত্যি তাই করে সরকারের তরফ থেকে, যদি সেরকম থাকে, তাহলে হাজার রিকোয়েস্ট করার পরেও সেই ম্যাচ খেলবে কেন? প্রশ্ন হচ্ছে কিন্তু এটা বিশাল একটা প্রশ্ন। যে একটা তথ্য, যে যতটুকু ঘাটাঘাটি করে বুঝতে পারলাম, যে পাকিস্তান কয়েকদিন এই বিষয়টা নিয়ে লাড়াচাড়া করলো এবং কিছু রেভিনিউ নিল, এবং লাড়াচাড়া করার পরে জিনিসটা আরো একটু হট্টগোল বড় সড়ো করে জিনিসটা, আসলে ভারত পাকিস্তানের ম্যাচ আগেই হতো, আগেই জানা ছিল ম্যাচটা হবে। জাস্ট পাকিস্তান একটা লাড়া দিল, যে জিনিসটা যেন আরো একটু বড় সড়ো ভাবে বাংলাদেশের পাশে থাকা যায়, বাংলাদেশকে ভালো বলা যায় সেই জিনিসটা। তবে পাকিস্তান বাংলাদেশের সাথে যেটুকু করেছে এটুকু অভিনয় করে করুক, আর যেটা করেই করুক না কেন, ক্রিকেটের সাথে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, অন্য কোনো দেশ পাশে দাঁড়ায়নি, একমাত্র পাকিস্তান তারা। কিন্তু পাকিস্তান কিন্তু পলিটিক্স খেলছে, এটা আপনাকে স্বীকার করতে হবে, আপনাকে 100% স্বীকার করে নিতে হবে, যে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান কিন্তু পলিটিক্স একটা খেলে। এবং বুলবুল সাহেব বিশ্বকাপ বয়কট করলো, সেই বুলবুল সাহেবকে দিয়ে কিন্তু তারা বলালো এই জিনিসটা, যে আমরা পাকিস্তানের পাশে আছি এবং পাকিস্তানকে রিকোয়েস্ট করে এসেছি যে ক্রিকেটের স্বার্থে আমরা এই জিনিসটা করতে চাই। যে জিনিসটা হচ্ছে যে আমরা, প্রশ্ন হচ্ছে যে ভারত পাকিস্তানের ম্যাচটা যদি হয়, এটা ক্রিকেটের স্বার্থে ভালো, হ্যাঁ ভালো, বাংলাদেশ তাতে অনেক লাভবান হবে, বা অনেক ক্ষতির সম্মুখীন থেকে অনেকগুলো দেশ বেঁচে যাবে, যেমন শ্রীলঙ্কা বলেন আপনি, তাদের দর্শক আসছে না, তাদের এই ম্যাচটা না হলে অনেক ক্রিকেটের ক্ষতি হতো, ক্রিকেটের সাথে জিনিসটা হয়তো বলেছে। বাট এটা 100% শিওর যে পাকিস্তান এই ম্যাচটা খেলতোই, 100% খেলতো। যার বাংলাদেশকে নিয়ে একটু সামান্য একটু পলিটিক্স কিন্তু সাজায় দিল। তবে বাংলাদেশ যে করে হোক, পাকিস্তান বাংলাদেশের পাশে ছিল, এটা একবারে অস্বীকার করতে হবে না। শুধুমাত্র মাথার মার পেছে কিন্তু একটা পলিটিক্সে ফেলাই দিছে, যেখানে নিজের দেশ বিশ্বকাপ খেলতে পারছে না, সেখানে অন্য দেশকে রিকোয়েস্ট করাটা, এটা আমার কাছে অন্য একটা ন্যাকামির মতো লাগছে। যেহেতু বাংলাদেশের জন্য তারা বয়কট করছিল, তাকে দিয়ে বলালো, জিনিসটা আমার কাছে অন্যরকম একটা ন্যাকামি মনে হয়েছে। তবে ক্রিকেটের সাথে রাজনীতি যদি সরে রাখেন, ভারত পাকিস্তান ম্যাচটা হোক, এতে করে ক্রিকেটের ভালো হবে, অনেকগুলো দেশ বেঁচে যাবে এবং অনেকগুলো দেশ এর থেকে পরিত্রাণ পাবে, অনেকগুলো মুনাফা। এবং আইসিসি যদি দেখেন লাভ্যাংশ, যদি আইসিসি না থাকে ক্রিকেট কিন্তু বেঁচে থাকবে না।
সর্বোপরি টোটাল আলোচনার সাপেক্ষে যদি আমি বলি যে বাংলাদেশকে আইসিসি কোনো আপনি হচ্ছে যে যেখানে আইসিসির কাছে রিকোয়েস্ট করেছিল বাংলাদেশের সকল 2028 বিশ্বকাপ, একটা বলি অনূর্ধ্ব বিশ্বকাপও কিন্তু বাংলাদেশে হবে, অর্থাৎ 30 সালের ভিতর আইসিসি ইভেন্ট কিন্তু বাংলাদেশে আসবে। এই কথাটাও কিন্তু তাদের সাথে আইসিসির সাথে হয়েছে। বাংলাদেশ সেখানেও কিন্তু হ্যাঁ বলেছে এবং আইসিসি ইভেন্টের 2028 সালের ভিতর কিন্তু 2030 সালের ভেতরে একটা ইভেন্ট কিন্তু বাংলাদেশে হবে, এই কথাটা পরিপক্কভাবে কিন্তু বলছে। কিন্তু একটা বিষয় যে বাংলাদেশকে শাস্তি দিল না, বাংলাদেশ শাস্তি দেবে নাকি? বাংলাদেশ তো বয়কটই করে দিয়েছে, তাহলে শাস্তি দেওয়ার কি থাকলো? তার মানে কি বাংলাদেশকে শাস্তি দেওয়ারও একটা বড় প্ল্যান ছিল আইসিসির, যেটার থেকে বুঝালো আইসিসি যে আমরা তোমাদের করুণা করলাম, আমরা তো বিশ্বকাপই খেলতে যাইনি, বিশ্বকাপ খেলতে না যেতে এমনিতেই ক্ষতি আমাদের, তো সেখানে আইসিসি করুণা করছে, তো এটা তো মানা যায় না। আমরা তো আইসিসি মুখে তো লাথি দিয়েছি, ইন্ডিয়ার মুখে তো লাথি দিয়েছি আমরা, তো সেখানে যে বিশ্বকাপের যে আমরা ক্ষতি হলো সেটা মাফ করে দেওয়ার মতো, করুণা করে খয়রাতি ভিক্ষা নেওয়ার মতো তো অপশন আমাদের কাছে নাই। এই জিনিসটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যে জিনিসটা আমার কাছে ক্লিয়ার মনে হলো আমি বলার চেষ্টা করলাম। ভালো থাকুন। পাকিস্তান বাংলাদেশ ক্রিকেটের সাথে পাশে দাঁড়াচ্ছে, এটা অস্বীকার করার মতো না। ভালো থাকুন।